শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ সরকার বারবারই ইঙ্গিত দিয়েছে পাকিস্তান প্রীতির। তার প্রমাণ আবার পাওয়া গেল রাজশাহীর পুলিশ একাডেমিতে। বৃহস্পতিবার রাজশাহীর চারঘাট উপজেলায় সারদা পুলিশ একাডেমিতে যান পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। তার সঙ্গে ছিলেন আরও ৩ সদস্যের প্রতিনিধি দল। পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজি মোহাম্মদ মাসুদুর রহমান ভূঁইয়া তাদের স্বাগত জানান। পরে একাডেমির কনফারেন্স রুমে ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মারুফ। উপস্থিত ছিলেন পাক হাইকমিশনের কাউন্সিলর, রাজনৈতিক বিভাগের কামরান থাঙ্গাল, বাণিজ্য বিনিয়োগে অ্যাটাশে জয়েন আজিজ, ছিলেন সমাজসেবী সালাউদ্দিন, পুলিশ একাডেমির সহকারী অধ্যক্ষ, অর্থ এবং উন্নয়ন বিষয়ক রকফার সুলতানা খানম, অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক বিভাগের মাসুদুর রহমান সহ একাডেমির ঊর্ধ্বতন কর্মীরা। সাক্ষাৎ শেষে একাডেমির বিভিন্ন জায়গা সহ তেরোখাদিয়ায় SOS চিলড্রেন ভিলেজ ঘুরে দেখেন পাক প্রতিনিধি দল। চলতি মাসে কিছুদিন আগে পাকিস্তানি সেনার শীর্ষ কর্তারা বাংলাদেশের কক্সবাজার, টেকনাফ, উখিয়া, হাবিবগঞ্জ, শেরপুরের মতন জায়গা পরিদর্শন করেন। তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ সেনার কোয়ার্টার মাস্টার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফৈজুর রহমান। এছাড়া গত সপ্তাহে পাক গুপ্তচর সংস্থা ISI এর 4 সদস্যের প্রতিনিধি দল রংপুর গিয়েছিল। দলে ছিলেন ISI এর ডিজি মেজর জেনারেল শাহিদ আমির আফসার। গত 21শে জানুয়ারি ঢাকায় ISI প্রধান লেফটেন্যান্ট জেনারেল অসীম মালিকের সঙ্গে দেখা করেন ফৈজুর রহমান। এর ঠিক এক সপ্তাহ আগে গত 13 থেকে 18 জানুয়ারি বাংলাদেশ সশস্ত্র সেনার মুখ্য স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামারুল হাসানের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সফর করে। দলে ছিলেন বাংলাদেশ সেনাকর্তা জেনারেল অসীম মুনিরও। রাওয়ালপিন্ডিতে পাক সেনার শীর্ষ কর্তাদের সঙ্গে দেখা করেন বাংলাদেশি সেনাকর্তারা। আগামী মাসে বাংলাদেশ যাচ্ছেন পাক বিদেশমন্ত্রী ইশাক দার। এইসব ঘটনায় ইঙ্গিত দিচ্ছে ভারতের পূর্ব এবং পশ্চিম দিকের 2 প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে নতুন সমীকরণের, যা কিছুটা হলেও চিন্তার ভাঁজ ফেলেছে দিল্লির কপালে। তাই 2 প্রতিবেশী রাষ্ট্রের গতিবিধির ওপর কড়া নজর রাখছে দিল্লি। ক্যালকাটা নিউজ।